হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু প্রাপ্তি অ্যান্ড মম অ্যানাদার ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায়। আমার মায়ের বাসায় আসলে আমার সারাটা দিন কেমন যায়, তো আজকের ব্লগে এটাই থাকবে। আমি আমার আম্মুদের বাসায় ছিলাম। একটা সুন্দর দিন কিভাবে শুরু হলো এবং কিভাবে শেষ হয় সেটাই দেখাবো আজকে। তো আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিলাম, এরপর প্রাপ্তিমণিকে ঘুম থেকে ডেকে তুললাম। তো ঘুম থেকে ডেকে তোলার পরে আমি চলে গেলাম রান্নাঘরে। আজকে আমাদের সকালের নাস্তায় ছিল বুট চালের বিরন। আর আম্মু বলল যে ডিম আগে থেকে ভেজে রাখলে ঠান্ডা হয়ে যাবে, তো তুমি যখন খাবা তখন ডিম ভেজে নিও। তো আমি দুইটা ডিম পোচ করে নিলাম আমার জন্য আর প্রাপ্তিমণির জন্য। তো বুট চালের বিরন হোক আর খিচুড়ি হোক, আমি আর প্রাপ্তিমণি দুইজনই পেঁয়াজ দিয়ে খেতে খুব পছন্দ করি। তো এই তো আমাদের নাস্তা রেডি। আমি আর প্রাপ্তিমণি এখন সকালের নাস্তাটা সেরে নিব দুইজন মিলে। এই বুট চালের বিরন আসলে রোজা ছাড়া তেমন একটা খাওয়া হয় না। রোজার দিন আমাদের বাসায় রেগুলার এটা থাকে। আর রোজার দিন পরশের অন্তত এটা ছাড়া চলেই না। ওই হচ্ছে যে ইফতারিতে এটা থাকতেই হবে, এই আইটেমটা থাকতেই হবে। তো এই তো আমি আর প্রাপ্তিমণি খাওয়া স্টার্ট করে দিয়েছি। আমি আর প্রাপ্তিমণি যখন একসাথে খেতে বসি সময়টা খুব ভালো যায়। দুজন মিলে গল্প করি আর খাওয়া দাওয়া করি। প্রাপ্তিমণি কিন্তু ভাতের সাথেও পেঁয়াজ খাইতে অনেক বেশি পছন্দ করে। মানে ওর খাবারের সাথে পেঁয়াজ থাকলে মানে পেঁয়াজটাকে ওই আসলে সালাদ হিসেবে নেয়, ওই খুব পছন্দ করে। এরপর আমি আবার একটু রান্নাঘরে উকি দিলাম, তো দেখলাম যে আম্মু বাজারে গেছিল, বাজার থেকে একটা পাতি হাঁস নিয়ে এসেছে। আর আমাদের আসলে অনেকদিন ধরে হাঁস খাওয়া হয়েছিল না, আর হাঁসের মাংস আমার খুব ভালো লাগে। বিশেষ করে হাঁসের মাংসের থেকে হাড্ডি চাবাইতে অনেক বেশি মজা লাগে। এটাকে কেউ খাবার ভেবে ভুল করবেন না, এটা হচ্ছে হেয়ার প্যাক। প্রাপ্তিমনির জন্য এই প্যাকটা আমি তৈরি করে নিলাম। আর ছুটির দিনে বা আম্মুদের বাসায় গেলে বেশিরভাগ হচ্ছে প্রাপ্তির হেয়ার কেয়ারটা আমি করে নিই। তো এই তো প্রাপ্তিমনির চুল একদম কাকের বাসা হয়ে আছে, মানে একদম এলোমেলো। ঘুম থেকে উঠেছে, তো আমি এখন প্রাপ্তিমনির চুলে প্যাক লাগিয়ে দিব। প্রাপ্তিমনির চুলের আমি অনেক যত্ন নেওয়ার চেষ্টা করি, কারণ ওর চুলগুলো আমার অনেক বেশি পছন্দের। আমি ওর চুল অনেক বেশি ছোট থেকে রেখেছি, তো সবাই বলে যে এই চুলটা আসলে থাকবে না, অনেক বেশি ছোট থেকে রাখা। কিন্তু আমি চাই যে চুলটা যেন অনেক সুন্দর থাকে, কারণ ওর চুল আমার অনেক বেশি ভালো লাগে। এরপর আমি আবার একটু রান্নাঘরে গেলাম, মানে আমি কাজের ফাঁকে ফাঁকে রান্নাঘরে গিয়ে দেখি যে আম্মু কি করছে। তা আম্মু এই যে মাংসটাকে একদম রেডি করছে। তো হাঁসের মধ্যে অনেকগুলো ডিম ছিল। প্রাপ্তিমণি বারবার বলছিল যে ডিমগুলো আমি খাবো। তো ছোটবেলায় আমার ফুপু আসলে আমাকে ডিম কখনো খেতে দেয়নি। আমার বড় ফুপু বলতো যে পেটের মধ্যেকার ডিম খেতে হয় না, মানে বাচ্চা মানুষদের খেতে হয় না। তো অনেক বেলা হয়ে গিয়েছিল, তো আমি দেখলাম যে পান্তা ভাত আছে, আর পান্তা ভাতও আমার আসলে অনেক বেশি পছন্দের। আমার নানি আমাকে ছোটবেলায় এরকম কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে পান্তা ভাতটাকে মাখিয়ে দিত, কাঁচা মরিচ দিয়ে, আর আমি পেঁয়াজ দিয়ে টুকাই টুকাই খাইতাম। এটা আমার খুব পছন্দের। তো এই তো পান্তা ভাত নিয়ে আমি বসে গেছি খাওয়ার জন্য। আমার সাথে একটু প্রাপ্তিমণিও টেস্ট করছিল পান্তা ভাতটা। পান্তা ভাতের সাথে আসলে আমার আলু ভর্তা অনেক বেশি ভালো লাগে, কিন্তু আলু ভর্তা ছিল না যেহেতু, সেহেতু হচ্ছে যে পেঁয়াজ দিয়ে আর কাঁচামরিচ দিয়ে চালিয়ে নিচ্ছিলাম। এরপর প্রাপ্তিমণি শাড়ি পরে বউ সেজে খেলাধুলা করছিল একটু, মানে ও এরকম করে ওড়না দিয়ে শাড়ি পরে যেরকম আমরা ছোটবেলায় করতাম। তো এরকম ওড়না দিয়ে শাড়ি পরে বউ সেজে খেলা করে, এটা দেখতে বেশ ভালো লাগে আমার। আজকে আমাদের দুপুরের খাবার খেতে খেতে অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল, কারণ আম্মু বাজারে গিয়েছিল, বাজার করে নিয়ে আসছে। আর হাঁস বাছতে তো অনেক বেশি দেরি হয়, সে কারণে একটু দেরি হয়ে গিয়েছিল। তো এখানে ছিল কচুরলতি দিয়ে মোয়া মাছ, এটা আমার অনেক বেশি পছন্দের। আর এই যে আমি হাঁসের মাংস নিয়ে নিয়েছি। আমার আম্মুর হাতের হাঁসের মাংস এত বেশি মজা হয় যে কি বলবো। আর হাঁসের মাংসের গোটা রসুনটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে। আর চামড়া খেতেও আমার অনেক ভালো লাগে হাঁসের মাংসের, তবে আমি অন্য মানে কোনো মুরগির চামড়া আমি খাই না, হাঁসের মাংসেরটাই খাই শুধু। তো এই তো এভাবে সারাদিন গেল আমার আম্মুদের বাসায়। রাতের বেলা পরশ আসলো, দিয়ে পরশ খাওয়া দাওয়া করে আমাদেরকে এখন বাসার দিকে নিয়ে যাচ্ছে। আর এই তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক, ফলো, কমেন্ট এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।